হ্যালো বন্ধুরা, আমি শোভন সিনে.কম আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজ কথা বলবো মহারাজা মুভিটা নিয়ে, যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে তো আমি দেখিনি, হিন্দি ডাব ভার্সানে আমি দেখেছি। তো প্রথমেই স্যালুট করতে চাই বিজয় সেতুপতি স্যারকে আর অনুরাগ কাশ্যপ স্যারকে। ও হো কি অ্যাক্টিং, বাপ রে বাপ! আরে মেকার্স, স্যালুট মেকারদের, কি অসাধারণ মুভি বানিয়েছে। তো মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, মুভির স্টোরিটা দেখানো হয় খুবই সিম্পল স্টোরি, কিন্তু সিম্পল না। প্রিডিক্টেবল স্টোরি, কিন্তু প্রিডিক্টেবল না। আপনি যাই প্রিডিক্টেবল করবেন, যাই প্রিডিক্ট করুন না কেন এই মুভিটা নিয়ে, আপনি প্রতিবারই ভুল হবেন। মানে আপনি ঠিক কখনোই মনে হবে না যে আপনি ঠিক প্রিডিক্ট করেছেন। তো মুভিটা পাস্ট আর প্রেজেন্টের খেলা দেখিয়েছে এই মুভিটাতে। কখনোই মানে একটা স্টোরি চলছে, কখনো আপনাকে আলাদা করে দেখানো হচ্ছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে এটা পাস্টে বা এটা প্রেজেন্টে চলছে, কখনোই আপনাকে দেখানো হবে না। আপনার ব্রেন আপনাকে বলবে এটা পাস্ট আর এটা প্রেজেন্ট। প্রতিটা মুভির প্রতিটা পার্ট আপনার মনে ছেপে যাবে। এত ভালো মুভি, মানে আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে। মানে মুভিটার মধ্যে এতটাই দম আছে। এজ অফ দ্য সিড এক্সপিরিয়েন্স আপনি এই মুভিটা থেকে পাবেন। তো নেটফ্লিক্সে এটা হিন্দিটা ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এবার বলি মুভিটার স্টোরি, যেটা বলছিলাম। তো মুভিটার স্টোরি হচ্ছে, একটা বিজয় সেতুপতি হচ্ছে একটা সেলুনের বারবার, মানে সেলুন চালায় বা চুল কাটে। তো সেই বারবারের চুরি হয়ে যায় লক্ষ্মী চুরি হওয়ার কমপ্লেন লেখাতে আসে। লক্ষ্মী হচ্ছে একটা ইউজমির যে ডাব্বাগুলো হয় না পুরনো, সেই ইউজমির ডাব্বা, সেটাকে সে নাম দিয়েছে লক্ষ্মী। সেই লক্ষ্মী চুরি হয়ে গেছে, তার কমপ্লেন লেখাতে আসে পুলিশ স্টেশনে। তো পুলিশ তো পাগল ভেবে তাকে তাড়িয়েই দেবে, কিছুতেই তার কমপ্লেন নেবে না। তো সে ফাইনালি ডিসাইড করবে, যদি সে মানে পুলিশ জানতে চাইবে যে এর মধ্যে আছেটা কি, তুমি কেন এর কমপ্লেন লেখাতে চাইছো। মানে নাচরবান্দা, সে তার কমপ্লেন লেখাবেই এবং পুলিশকে দিয়ে সেটা খুঁজে বার করাবেই। মানে পুলিশ জানতে চাই যে তোমার বাড়ি থেকে চুরি কি হয়েছে, কি মিসিং হয়েছে। বলছে কিছুই না, শুধু লক্ষ্মী, যেটা একটা একটা ডাব্বা। তো বলছে এই ডাব্বাটার জন্য তুমি এতটা এক্সাইটেড কেন, এর মধ্যে কি ছিল, সোনা ছিল, দানা ছিল, কিন্তু কেন এক্সাইটেড। এই কেন এক্সাইটেড শুধু এইটুকুই না, এই ডাব্বাটা খুঁজে দেওয়ার জন্য সে 7 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছে। কেন সে 7 লাখ টাকা দিতে রাজি আছে এই ডাব্বাটার জন্য, এই লক্ষ্মী, যাকে নাম দিয়েছে লক্ষ্মী, এই লক্ষ্মীর জন্য। তার জন্য আপনাকে এই মুভিটা অবশ্যই দেখতে হবে। মাস্টারপিস মুভি। যদি ক্রাইম থ্রিলার মুভি আপনার পছন্দ হয়ে থাকে, আমি বুক ঠুকে বলতে পারি আপনার মুভির লিস্টের 1 নম্বরে থাকবে মহারাজা মুভিটা। হিন্দি ডাব ভার্সনে দেখুন, কোথা থেকে দেখবেন ডাজন্ট ম্যাটার, বাস মুভিটা দেখুন, প্রেমে পড়ে যাবেন মুভিটা, যদি ক্রাইম থ্রিলার মুভি আপনি ভক্ত হয়ে থাকেন। আর বিজয় সেতুপতি স্যারের কি অ্যাক্টিং, অনুরাগ কাশ্যপ স্যারের কি অ্যাক্টিং, মানে ফাটিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আপনাকে কিন্তু রিমাইন্ড করে মুভিটা দেখতে হবে। আমি কোনো মুভি খুব একটা দ্বিতীয়বার দেখি না, এই মুভিটা দেখেছি দ্বিতীয়বার। মানে এতটাই এঙ্গেজিং মুভি, আর এতটাই মানে মাঝে মধ্যে আপনার মুখ হাঁ হয়ে থাকবে, জাস্ট খুলে রয়ে যাবে কি চলছে, কিভাবে হচ্ছে। এত টুইস্ট, এত টার্ন অ্যান্ড টুইস্ট আছে মুভিটার মধ্যে, আপনার মাথা ঘুরিয়ে রেখে দেবে। আর লাস্ট সিন আপনার চোখ থেকে জল বার করে দেবে। মানে জাস্ট ইমোশন পুরো ভরে ভরে দিয়েছে মুভিটার মধ্যে। কোনো নায়িকা নেই, কোনো গান নেই, সাসপেন্স ভরে ভরে দিয়েছে। আর টার্ন অ্যান্ড টুইস্ট আপনাকে একদম একঘর, মানে টার্ন অ্যান্ড টুইস্ট প্রতি পদক্ষেপে গুজবাম্পস দেবে আপনার। তো লাস্ট একটাই কথা বলতে চাই এই মুভিটা নিয়ে, স্পয়লার ছাড়া এই মুভিটা নিয়ে একটাই কথা বলতে চাই। যদি ক্রাইম থ্রিলার যদি মুভি আপনার পছন্দ হয়ে থাকে, আর বিজয় সেতুপতি স্যারের মুভি যদি আপনি একবারও দেখে থাকেন, এই মুভিটাকে একবার সুযোগ দিন, আর একবার দেখতে বাধ্য হয়ে যাবেন, এত ভালো মুভি। আর ক্রাইম থ্রিলার মুভি যদি 2024-এর মধ্যে আরও যদি এর থেকে ভালো কিছু আসে, এর থেকে ভালো আমার মনে হয় না এর থেকে ভালো আসবে। এর থেকে ভালো আসলে সেটা টপ 3-র মধ্যে, এই মুভিটা টপ 3-র মধ্যে থাকবে, এতটা ভালো মুভি। এরপর থেকে যদি ক্রাইম থ্রিলার মুভি কোনো আসে, সেটাকে রেটিং এইভাবে দেওয়া হবে যে মহারাজার থেকে কত ভালো। মহারাজা হচ্ছে 100-এ 100, তার মধ্যে ক্রাইম থ্রিলার মুভি এর থেকে কত ভালো, মানে এর থেকে এর 80% না এর 90%, বা 100-এ 90%, মানে এটা হচ্ছে ক্রাইম থ্রিলার মুভি 100-এ 100%। ব্রুটালিটি কিন্তু যদি আপনি বলেন ব্রুটালিটি খুব একটা নেই, আছে কিন্তু খুব একটা নেই, গালিগালজ আছে খুব, মানে চরম লেভেলের নেই, সবার সঙ্গে দেখতে পারবেন না এরকম সিনও নেই।
তাও ক্রাইম থ্রিলার মুভির বাপ, 1 নম্বর ক্রাইম থ্রিলার মুভি যদি আপনি বলতে চান, মহারাজাকে সবার ওপরে ধরা হবে। মানে যত প্রশংসা করা যায় ততটাই কম। আমি এই মুভিকে দিলাম 5/5 স্টার, মাস্ট ওয়াচ মুভি। আর পুলিশের রোল, মানে পুলিশরা কি রোল অভিনয় করেছে, ওহো। মানে এই যে কমপ্লেনটা, কেন সে এই কমপ্লেনটা করলো, এই কমপ্লেনটা জানার পর আপনার মাথা ঘুরে যাবে যে এই কমপ্লেনটা পুলিশ স্টেশনে কনস্ট্যান্ট কেন বসে আছে, এই পুলিশকে কনস্ট্যান্ট সে টাকা দিয়ে যাচ্ছে, এই শুধু একটা যেটার দাম 500 থেকে 1000 টাকা, সেটা খোঁজার জন্য সে পুলিশকে 7 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন বিজয় সেতুপতি স্যার কেন রাজি হয়ে যাচ্ছে? মাস্ট ওয়াচ মুভি, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো থ্রিলার মুভি। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিওটা মানে মুভিটা দেখুন, দেখে এসে কমেন্ট করে যাবেন যে মুভিটা কীরকম লাগলো। হ্যাঁ, আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা আপনার জানা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এর তামিল, সাবটাইটেল আপনি দেখতেই পারেন। যদি না দেখতে চান, হিন্দিটা ভার্সান গুগলকে প্রশ্ন করতে পারেন, গুগল আশা করছি আনসার দিয়ে দেবে। যাই হোক, যেখান থেকেও জোগাড় করে মুভিটা দেখুন। ক্রাইম থ্রিলার মুভি যদি আপনার পছন্দ হয়ে থাকে, মাস্ট ওয়াচ। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।